উঠেছেন। তো আমরা পড়ছি শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ দ্বিতীয় অধ্যায়, হৃদয় অভ্যন্তরস্থ ভগবান। এখান থেকে বুঝতে পারা যায় যে হৃদয়ের অভ্যন্তরে যে ভগবান আছেন সেই ভগবানের বর্ণনা এই অধ্যায়ে আছে। অর্থাৎ হৃদয় অভ্যন্তরস্থ ভগবান তো সাধারণত আমরা সহজে বুঝে থাকি পরমাত্মা। তো সে পরমাত্মার বিবরণ এই অধ্যায়ে বর্ণনা আছে এবং কিভাবে যোগী আহ সেই ধীরে ধীরে যম নিয়ম ইত্যাদি অঙ্গ অনুষ্ঠান করতে 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 একবারে মুক্তি পর্যন্ত গমন করে, তার বর্ণনাও এই অধ্যায়ে আমরা দেখতে পাবো। তো সুখদেব গোস্বামী তিনি বিরাট রূপের আলোচনা করছিলেন পূর্বের অধ্যায়ে। তো পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন যে এমন কি কেউ আছেন যিনি এই বিরাট রূপের ধ্যান করে সাফল্য অর্জন করেছেন? আপনি যে আমাকে বিরাট রূপের এত সুন্দর বর্ণনা দিলেন, এরকম কোন সাকসেস কেস আছে কিনা? তো এই অধ্যায়ের শুরুতে বলবেন সুখদেব গোস্বামী যে পূর্বে ব্রহ্মাজি বিরাট রূপে ধ্যান করে বিশ্ব সৃষ্টি করেছিলেন। প্রথম শ্লোক। তো প্রথম শ্লোক বাদ দিয়ে পরে 2 নম্বর শ্লোক থেকে আলোচনাটা অন্যদিকে মোড় নিবে। কোন দিকে মোড় নিবে আমরা পড়লে পড়বো, বুঝবো। তো এই অধ্যায়ের মোট শ্লোক রয়েছে 37টি। প্রথম শ্লোকের কথা তো বললাম যে ব্রহ্মাজি যে বিরাট রূপে ধ্যান করে সফলতা অর্জন করেছেন বা ভগবানের বিশ্ব সৃষ্টির করতে সক্ষম হয়েছেন তা পরীক্ষিত মহারাজ বলবেন। এরপরে 2 থেকে 7 নম্বর শ্লোকে কর্মকাণ্ড সম্বন্ধে বর্ণনা করছেন পরীক্ষিত সুখদেব গোস্বামী, এবং তিনি বলছেন যে কর্মকাণ্ড পন্থা কিভাবে বর্জন করা উচিত, কর্মকাণ্ড পন্থা প্রত্যাখ্যান করা উচিত। তারপরে 8 থেকে 12 নম্বর শ্লোকে পরমাত্মার বিবরণ রয়েছে, শ্লোক নম্বর 8 থেকে 12-তে। তারপরে 13-14 এই 2টি শ্লোকে বর্ণনা করা হয়েছে যে 2 প্রকার যোগীদের ধ্যান আশ্রয় ভিন্ন ভিন্ন হবে। 2 প্রকার যোগী কারা? আসক্ত এবং অনাসক্ত যোগী। অনাসক্ত যোগীর ধারণা আশ্রয় হবে পরমাত্মা, এবং আসক্ত যোগীর ধারণা আশ্রয় হবে বিরাট রূপ। 13 এবং 14 নম্বর শ্লোকে এটা বলা হয়েছে। এরপরে 15 থেকে 21 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে কিভাবে উন্নতর যোগী তিনি যম থেকে শুরু করে মুক্তি পর্যন্ত এই রাস্তাতে কিভাবে তিনি অগ্রসর হন, তা 15 থেকে 21 নম্বর শ্লোকে। এরপরে 22 থেকে 32 নম্বর শ্লোকে ক্রমমুক্তির কথা বর্ণনা করা হয়েছে, ক্রমমুক্তির পদ্ধতি কথা বর্ণনা করা হয়েছে। আর সর্বশেষ সেকশন 33 থেকে 37, সেখানে সুখদেব গোস্বামী প্রতিষ্ঠা করছেন আবার যে এই যে কর্ম, সকাম কর্ম বা কর্মকাণ্ড এবং এই যোগ অনুশীলন, অষ্টাঙ্গ যোগ অনুশীলন, তার থেকেও সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভক্তি। তো এই জন্য ম্রিয়মাণ মানুষের কর্তব্য হচ্ছে ভগবত ভক্তি সম্পাদন করা। তো এভাবে সবকিছু আলোচনা শেষ করে তিনি আবার শেষে ভক্তির মহিমাকে প্রতিষ্ঠা করলেন। এ হচ্ছে পুরো অধ্যায়ের সংক্ষিপ্ত অধ্যায় বিভাজন। তো চ্যাট বক্সে দেওয়া হচ্ছে, না চাইলে এখান থেকে যদি মনে করেন লিখতে পারেন। অধ্যায় বিভাজনটা লিখে রাখলে পড়তে পরবর্তীবার সময় পড়তে একটু সুবিধা হয় যে এখন কোনটা আলোচনা হচ্ছে এখানে। আচ্ছা, হরে কৃষ্ণ। শাস্ত্র নিপুঙ্খ হ্যান্ড রেজ করছেন। প্রথম শ্লোক। শ্রী শুক উবাচ एवं पुरा धारणयात्मयोनिः नष्टां स्मृतिर्प्रत्यवरुद्धतुष्टात् तथा ससर्जे इदममोघ दृष्टि यथाप्ययात् प्राग् व्यवसाय बुद्धिः। শ্রী সুখদেব গোস্বামী তিনি বললেন যে বিশ্ব সৃষ্টির পূর্বে ব্রহ্মাজি বিরাট রূপে ধ্যান করার মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধান করে তার লুপ্ত চেতনা ফিরে পেয়েছিলেন, এবং এই বিশ্ব প্রলয়ের পূর্বে ঠিক যেমন ছিল ঠিক সেইভাবে তার সৃষ্টি করতে তিনি সক্ষম হয়েছিলেন। তো সংক্ষেপে ব্রহ্মাজি যখন নতুন করে ওনার জন্ম হয় গর্ভোদকশায়ী ভগবান শ্রী বিষ্ণু নাভি কমল থেকে, তো পূর্ব জীবনের কথা উনিও বিস্মৃত হয়ে যান।
মনে থাকে না পূর্ব কল্পে কিভাবে তিনি বিশ্ব সৃষ্টি করেছেন তা তিনি বিস্মিত হয়ে যান। তো প্রভুপাদ তাৎপর্যের প্রথম লাইনে এই জন্য লিখছে, এখানে ব্রহ্মার বিস্মৃতি দৃষ্টান্ত দেওয়া হয়েছে। তো বিস্মৃতি যা ভুলে যাওয়ার যে প্রবণতা, এটা ব্রহ্মাজির মধ্যেও রয়েছে। তো এই জন্য প্রভুপাদ ব্রহ্মসংহিতার শ্লোক উদ্ধৃতি করছেন যে ব্রহ্মা থেকে শুরু করে নগণ্য পিলিকা পর্যন্ত সমস্ত জীবেরই ভুলে যাওয়ার প্রবণতা আছে। আর এই ভুলে যাওয়াটাই আমাদের এই জগতে আটকে থাকার মূল কারণ। স্মর্তব্য সততম বিষ্ণু, বিস্মর্তব্য ন জাতুচিত, সর্বে বিধির নিষেধাসু এতয়োরেব কিঙ্কর। ভগবানকে স্মরণ রাখাটাই হচ্ছে আমাদের করণীয়। আমরা ভগবানকে ভুলে গিয়ে যে আহ, কৃষ্ণ বলি যে জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাঁপিয়ে দেয়। তো কৃষ্ণকে ভুলে গেলে যাওয়াটাই হচ্ছে আমাদের বন্ধনের মূল কারণ। চৈতন্য চরিতামৃতেও বলা হচ্ছে যে কথঞ্চন স্মৃতির ইয়স্মিন দুষ্করম সুকরম ভবেৎ, স্মৃতি বিপরীতম স্যাৎ তম চৈতন্যম প্রভুম ভজে। কথঞ্চন স্মৃতির ইয়স্মিন, যাকে স্মরণ করলে, কথঞ্চন যে কোনো ভাবে, হয়তো অল্প সময়ের জন্য কোনো না কোনো ভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করলে দুষ্করম কঠিন কাজও সুকরম মানে সহজ হয়ে যায়, সহজ হয়ে যায়, কঠিন কাজও সহজ হয়ে যায়। আর বিস্মৃতে যদি তাকে ভুলে যাই আমরা, ভগবানকে ভুলে যাই আমরা, বিস্মৃতে বিপরীতম স্যাৎ, বিপরীত হয়, মানে প্রথমে যেটা বলা আছে তার বিপরীত, অর্থাৎ সুকরম দুষ্করম ভবে, সহজ কাজও কঠিন হয়ে যায়। তম চৈতন্য প্রভু ভজ, সেই চৈতন্য মহাপ্রভুকে আমি ভজনা করি। তো ব্রহ্মাজিও ভুলে গিয়েছিলেন, তো তিনি বিরাট রূপের উপর ধ্যান করেছিলেন। এরপরে তিনি তার বুদ্ধি বা তার যে স্মৃতি লাভ করেছেন, ভগবান ওনাকে জ্ঞান দিয়েছেন, তারপরে তিনি বিশ্ব সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। তো এই কথাগুলো আসবে দ্বিতীয় স্কন্ধে, সামনে দিকে আছে। প্রপাত লিখছেন যে বদ্ধজীবে এমনকি ব্রহ্মা পর্যন্ত সকলেরই অহংকার প্রসূত মায়ার মোহিনী শক্তির প্রভাবে সেই কথা ভুলে যায়। আমরা যে ভগবানের প্রতি সেবা করা উচিত সেটা ভুলে যায়। ভগবত চেতনার উন্মেষের ফলে এই অহংকার থেকে মুক্ত হওয়া যায়। মুক্তি শব্দটির অর্থ হচ্ছে বিস্মৃতির সুষুপ্তি থেকে জেগে উঠে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া, যা এখানে ব্রহ্মার দৃষ্টান্তের মাধ্যমে বোঝানো হয়েছে। ব্রহ্মার এই সেবা মুক্ত অবস্থার সেবা দৃষ্টান্ত, যা ভ্রান্তিপূর্ণ এবং বিস্মৃতিতে পূর্ণ তথাকথিত পরোপকারের সেবা থেকে সম্পূর্ণ ভিন্ন। তো নির্বিশেষবাদীদের যে মুক্তি, সেটার বিরোধিতা করে করে প্রভুপাদ বলছে মুক্তি কখনো নিষ্ক্রিয় নয়, পক্ষান্তরে তা হচ্ছে ত্রুটিবিহীন সেবা। তো এটা বর্ণনা করার পরে এখন সুখদেব গোস্বামীর তিনি আরেকটা বিষয়ে বলা শুরু করবেন 2 নম্বর শ্লোক থেকে। প্রশ্ন করেছিলেন পরীক্ষিত মহারাজ যে মৃত্যু পথযাত্রী মানুষের কর্তব্য কি, কি করা উচিত। তো সেই প্রশ্নের উত্তরে তো তিনি যোগীদের সম্বন্ধে, অষ্টাঙ্গ যোগী যারা, তাদের যে সম্বন্ধে তিনি বলছেন যে যোগ সাধনা, অনেক মুনি ঋষিরা আছে যারা অষ্টাঙ্গ যোগকে প্রেফার করে যে মরণশীল মানুষের যোগ অনুশীলন করা উচিত। আবার কিছু কিছু উম, মুনি ঋষিরা আছে যারা কর্মকাণ্ডের অনুসারী। তো তারাও মনে মনে চিন্তা করছেন যে কর্মকাণ্ড পন্থা অনুসরণ করলে পরীক্ষিত মহারাজ তিনি অতি শীঘ্রই আহ সিদ্ধি লাভ করতে পারবেন বা মুক্ত হতে পারবেন, এরকম অনেকে ভাবছে। তো তাদের এই যে মত, সেই মতটাকে এখন সুখদেব গোস্বামী আলোচনা নিয়ে আসছেন, এবং শেষে তিনি বলবেন যে কিভাবে এই মতটা বা এই কর্মকাণ্ড পন্থাটা মুক্তির জন্য অনুকূল, এটা বর্জন করা উচিত বলবেন তিনি 2 নম্বর শ্লোক থেকে। তো কর্মকাণ্ড সম্বন্ধে এখন আহ সুখদেব গোস্বামী বলছেন যে বেদে সকাম কর্ম সম্বন্ধে বর্ণনা রয়েছে, জ্ঞান কাণ্ড সম্বন্ধে বর্ণনা রয়েছে, উপাসনা বা ভগবত ভক্তির কথাও বর্ণনা রয়েছে। কিন্তু যারা কম বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ এবং বিষয়ের দ্বারা বা
ভোগ ঐশ্বর্যের দ্বারা যাদের চিত্ত মোহিত হয়ে গেছে, তারা বেদের শুধুমাত্র ওই সকাম কর্মের বাক্যগুলোর প্রতি খুব বেশি আসক্ত হয়ে যায়। তো তাদের বর্ণনা 2 নম্বর শ্লোক থেকে সুখদেব গোস্বামী দেওয়া শুরু করছে। শব্দস্য হি ব্রহ্মণ এষ পন্থা यन्नामभिर्ध्यायति धीरपाथैर् परिभ्रमंस्तत्र न विन्दत्यर्थान् मायामयी वासनयाशयानः। সৌম্য কৃষ্ণ প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম প্রভু। ধন্যবাদ প্রভু। বৈদিক ধ্বনির দ্বারা প্রদর্শিত পথ এতই মোহময়ী যে মানুষের বুদ্ধি স্বর্গ আদি অর্থহীন বিষয়ে ধাবিত হয়। বদ্ধ জীব স্বর্গলোকে অলীক সুখভোগের স্বপ্নে আবিষ্ট হয়, কিন্তু প্রকৃতপক্ষে সেই সমস্ত স্থানে সে কোন রকম প্রকৃত সুখ আস্বাদন করতে পারে না। তো বেদের পন্থা বা বেদের পথ এতই মোহময়ী, মোহময়ী পথ বলা হচ্ছে এখানে। মানে দিকভ্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি যদি সঠিক গাইডেন্সে না থাকা হয়, এবং স্বাধীনভাবে কেউ যদি নিজে নিজে পড়তে শুরু করে, তাহলে বেদ অধ্যয়ন করে শব্দস্থ এই বৈদিক ধ্বনি তাকে হয়তো অনেক সময় ভুল পথেও নিয়ে যেতে পারে। এবং বেশিরভাগ মানুষ তখন স্বর্গ আদি অর্থহীন বিষয়ে ধাবিত হয়। এবং অর্থহীন বিষয় বলা হচ্ছে অপার্থই না, ইয়ার নামভিধ্যায়তি ধি অপার্থই, তাদের বুদ্ধি অপার্থ মানে অর্থহীন ধারণার দ্বারা তাদের বুদ্ধি মোহিত হয়ে যায়। এবং বদ্ধজীব তখন এই সুখ, স্বর্গ সুখের স্বপ্নে আবিষ্ট হয়, এবং সে কোনো রকম সুখ আস্বাদন করতে পারে। তো বর্ণনা করা হচ্ছে যে স্বর্গে আসলে আমরা মনে করে মানুষের যে সুখ ভোগ করা যাবে বা সুখ ভোগ করতে পারবে, কিন্তু স্বর্গে যাওয়ার সাথে সাথে বদ্ধজীবের মনের মধ্যে একটা আতঙ্ক সবসময় বিরাজ করে। আতঙ্কটা হচ্ছে এটা যে আমাকে স্বর্গ থেকে বের হয়ে যেতে হবে। এবং আহ এই আতঙ্ক থাকার কারণে যে সাময়িক সুখ সেখানে তার ভোগ করার কথা, সেই সুখটাও সে ঠিক মতো ভোগ করতে পারে না। তো এই জন্য, এবং ভগবত গীতায় আমরা জানতে পারি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি, তাদের আবার এই জগতে ফিরে আসতে হয়। তো প্রভুপাদ তারপর যে লিখছেন যে কিভাবে বদ্ধজীব সে সুখ প্রাপ্তির জন্য ব্রহ্মাণ্ডের শেষ সীমা পর্যন্ত যেতে প্রস্তুত, কিন্তু সুখ তো আর পায় না। প্রভুপাদ বলছেন যে অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে এবং সেই সমস্ত ব্রহ্মাণ্ডে অসংখ্য গ্রহ রয়েছে, কিন্তু তাদের কোনোটি জড় অস্তিত্বের মুখ্য ক্লেশ সমূহ, অর্থাৎ জন্মের ক্লেশ, মৃত্যুর ক্লেশ, বার্ধক্যের ক্লেশ, ব্যাধির ক্লেশ থেকে মুক্ত। ব্রহ্মাণ্ডের সর্বত্রই আছে এটা। আ ব্রহ্ম স্তম্ভ পর্যন্তম সর্বম মায়াময়ম জগৎ, সব মায়াময় জগৎ, সব জায়গায় দুঃখ আছে। সত্যম সত্যম পুনঃ সত্যম হরের নামৈব কেবলম। সত্য যদি কিছু থাকে তাইলে ভগবানের নাম আছে বা ভগবত ভক্তি আছে। সত্যম 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 এর নামই। তো একটা বিষয় আহ, আপনাদের সাথে বলা আছে। আচ্ছা, আর যোগশাস্ত্রে আমার ঠিক এখন মনে পড়তেছে না, পতঞ্জলি মুনির ঋষি, এটা কালকে কালকে আমি খুঁজে বের করে আপনাদের বলবো। পতঞ্জলি ঋষি তিনি বলছেন যে অ্যাকচুয়ালি জগতে সবকিছুই দুঃখ। কেউ যদি এই জন্মে খুব ধনী পরিবারে জন্মগ্রহণ করে এবং খুব সুখে থাকে, কষ্ট ভোগ না করে মানে সারা জীবন অতিবাহিত করে, সে মনে হচ্ছে যেন সে সুখী এখন, কিন্তু এই সুখটাও তার পরবর্তী জীবনে তাকে দ্বিগুণ দুঃখ প্রদান করবে। কেন? কারণ যখন আমরা সুখে থাকি এই পৃথিবীতে বা এই জন্মে, আমরা যখন ভালো থাকি, ভালো থাকার সাথে সাথে আমাদের মনের মধ্যে, আমাদের চিত্তের উপর একটা ভালো সংস্কার তৈরি হয়।
কোনো ভালো কাজ করার সাথে সাথে ভালো সংস্কার তৈরি হয়, খারাপ কর্ম করার সাথে সাথে খারাপ সংস্কার তৈরি হয়। তো সেই জন্য কর্ম শুধুমাত্র কর্মফল তৈরি করে না, কর্মফলের সাথে সাথে একটা সংস্কারও আমাদের চিত্তর উপরে বা মনের উপরে একটা সংস্কারের প্রভাব আমাদের উপর পড়ে। যখন আমি এই জীবনে খুব ভালো আছি, সুখে আছি, ভক্তি ছাড়া সুখে আছি বা আপাতত সুখে আছি, বলছে এই ব্যক্তি পরের জীবনে এর থেকে দ্বিগুণ কষ্ট ভোগ করবে, কারণ তার মধ্যে একটা ভালো সংস্কার তৈরি হয়ে গেছে। আর যেহেতু দেহ ত্যাগ করলে সূক্ষ্ম দেহে মন বুদ্ধি অহংকার একই থাকে, পূর্ব জীবনে সে ভালো থেকে অভ্যস্ত, পরের জন্মে যখন একটা খারাপ পরিস্থিতির মধ্যে বা একটা পশু দেহ বা ইত্যাদি ইত্যাদি লাভ করবে, তখন সে যেহেতু ভালো থাকে অভ্যস্ত, তখন তার পরবর্তী দেহের কষ্টটা আরো বেশি খারাপ হবে বা আরো বেশি কষ্টকর হবে। তো এইভাবে পতঞ্জলি ঋষি বলছেন যে আসলে জগতে সবটাই দুঃখ, সুখ বলতে এখানে কিচ্ছুই নাই। আমি এক্সাক্ট শ্লোক আরো আরো কয়েকটা পয়েন্ট আছে, আমি পুরোটা কালকে আপনাদেরকে বলার চেষ্টা করি। তো এইভাবে সুখ ভোগ করার জন্য মানুষেরা সকাম কর্মের প্রতি আকৃষ্ট হয়, কারণ সকাম কর্ম অনুশীলন করলে, বেদের এই মার্গটা অনুশীলন করলে মানে সাথে সাথে রেজাল্ট, এবং এর প্রতি যেন মানুষ বেশি আকৃষ্ট হয়। ভগবান শ্রীমদ ভগবত গীতায় এই মোহময়ী কর্মের কথা বলছেন, মানে আপনারা একটু বলতে পারবেন সেই শ্লোক? মানুষ এই যে বেদের এই সকাম কর্মের বা এর বর্ণনা সমূহের প্রতি যা বেশি আকৃষ্ট হয়, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে এটা বলছেন, মনে আছে কারণ? দ্বিতীয় অধ্যায়ও আছে বা পরেও আছে। ইয়াম ইমাম পুষ্পিতাম বাচম প্রবদন্তি অবিপশ্চিত বেদবাদরতঃ পার্থ নান্যৎ अस्तीति वादिनः कामात्मना स्वर्गपरा जन्म कर्म फलप्रदाम ক্রিয়া বিশেষ বহুলাম ভোগৈশ্বর্য গতিম প্রতি। এই শ্লোকের এই অনুরূপ শ্লোক এই দুইটা গীতার দ্বিতীয় অধ্যায় 42-43 আছে। আরো অনেক জায়গাতে আছে, ভগবান বলছেন ভোগৈশ্বর্য প্রসক্তা নাম দয়াপহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাদৌ না বিধীয়তে। এই ব্যক্তিদের কথাই বলা হচ্ছে। তো প্রভুপাদ পুরো তাৎপর্য এটাই বলছে যে কিভাবে মানুষ আমরা সুখের জন্য প্রয়াস করি, এবং এই প্রয়াসটা খারাপ না, প্রয়াসটা ভালো, কিন্তু জায়গাটা ভুল। কারণ আমাদের অস্তিত্বটাতে এরকম না, সচ্চিত আনন্দময়, আর আমরা তো রসময়, পরমেশ্বর ভগবানের অংশ। তো রস আস্বাদন বা রসের আকাঙ্ক্ষা জীবে থাকাটা খারাপ না, কিন্তু মায়ার দ্বারা প্রভাবিত হয়ে এবং অবিদ্যার এই অবিদ্যার আবরণে আবৃত হয়ে গিয়ে এখন আমরা রসের সন্ধান করি, সুখের সন্ধান করি ভুল জায়গাতে, ভুল ভাবে। যেটা ঠিক করা উচিত। ভক্তিযোগে যে আমাদের আনন্দের সন্ধান দেয় না এরকম না, ভক্তিযোগে হচ্ছে প্রকৃত আনন্দ। ভক্তিযোগে ডিভোশনাল সার্ভিস, এটাতে এনজয়মেন্ট আছে, কিন্তু এটা এনজয়মেন্টটা অনুমোদিত উপায়ে। ভগবানের নাম কীর্তন, নৃত্য করা, প্রসাদ আস্বাদন, ভগবানের কথা শ্রবণ ইত্যাদির মাধ্যমে কি হচ্ছে, ইন্দ্রিয় ইন্দ্রিয় দ্বারাই তো আমরা সবগুলো করছি, আমরা আনন্দ উপভোগ করছি, কিন্তু সেটা অনুমোদিত উপায়। আর সকাম কর্মীরা করছে নিষিদ্ধ উপায়ে, যে কারণে তারা কর্মবন্ধনে আবদ্ধ হয়, আর সেই একই সুখ বা এর থেকে আরো বেশি সুখ আমরা ভক্তরা অনুভব করছি, আবার একই সাথে ভগবানের কাছেও ফিরে যাচ্ছে। এ হচ্ছে পার্থক্য। শ্লোক নাম্বার 3। अत कविर्नाम सुजयावदर्थ स्यादप्रमत्तो व्यवसाय बुद्धि सिद्ध्यप्यन्यर्थे नयति तत्त्वा परिश्रमं तत्र समीक्षमानाः। সুতরাং একজন বুদ্ধিমান ব্যক্তির উচিত শরীর এবং আত্মাকে একত্রে রাখার জন্য কাজ করা, ভোগ ঐশ্বর্যের প্রতি অত বেশি প্রভাব ধাবিত হওয়া উচিত নয়। অতঃ কবি যারা তত্ত্বজ্ঞানী, যারা বুদ্ধিমান ব্যক্তি, তাদের উচিত, অতএব তত্ত্বজ্ঞানী ব্যক্তি উপাধি সমন্বিত এই জগতে কেবল ন্যূনতম আবশ্যকতাগুলোর জন্যই প্রয়াস করবেন, ন্যূনতম আবশ্যকতাগুলো পূরণের জন্য প্রয়াস করবেন।
এরপরে বলা হচ্ছে তার কর্তব্য বুদ্ধিমত্তা সহকারে স্থির হওয়া এবং কখনো অবাঞ্ছিত বস্তুর প্রতি কোনো রকম প্রয়াস না করা, কেননা তিনি ব্যবহারিকভাবে উপলব্ধি করেছেন যে সেই সমস্ত প্রচেষ্টা কেবল অর্থহীন পরিশ্রম মাত্র। এই শ্লোক পড়ে কোন শ্লোকের কথা আপনাদের মনে পড়ে, অনুরূপ কোন শ্লোকের কথা মনে পড়ে? এই যে অত্যাধিক প্রচেষ্টা বা অতিরিক্ত কোনো প্রয়াস না করা, কোনটা খুব পরিচিত? শ্রী চৈতন্য প্রভু। যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমর্ষরে। যা পাওয়া যায় স্বল্প প্রচেষ্টায় তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। সদা সন্তুষ্ট মনসঃ সর্বা শুভময় দিশা শর্করা কণ্টকাদিপে যথোকানত পদ শিবম। আরো আরো আছে, এক্স্যাক্টলি যদি বলতে একবারে মানে সেটা তো আছে তো যে ভগবানের কৃপা যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। কিন্তু এই যে এই পয়েন্টটা নিয়ে যে কখনো অবাঞ্ছিত বস্তুর কোন রকম প্রয়াস না করা। ন্যূনতম প্রথম অংশ পেয়ে গেছি প্রভু আপনার কাছ থেকে, যে ন্যূনতম আবশ্যকতা গুলোর জন্যই প্রয়াস করবেন, অতিরিক্ত প্রয়াস করবেন না। ভদ্রকারিণী মাতাজি। हरे कृष्णा अनम्यूट है। प्रभु जी। उत्तहारो प्रयाश्च प्रजल्पनीय अत्ताहार प्रयासश्च प्रजल्प नियमाग्रह जनसंगश्च लोल्यं च शर्विर्भक्ति प्रसिद्धति न विनश्यति। বিনশ্বতি, সর্বের ভক্তি বিনশ্বতি। তো এর মধ্যে আছে অতি আহার প্রয়াস, অতি আহার এবং অতি প্রয়াস। তো রূপ গোস্বামী ব্যাখ্যাতে বলছেন যে রূপ গোস্বামী তো লিখছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর না, যে এই অতি শব্দ প্রত্যেকটার আগে আগে যুক্ত হবে। অতি আহার, অতি প্রয়াস, এই সবগুলোর সঙ্গে অতি যুক্ত হবে। অত্যাহার প্রয়াস আসছে প্রজল্প, এই সবগুলা। এবং এটা অতি প্রয়াসের ফলে কি হয়, আমাদের যে মনুষ্য জীবন যেটা আমরা পেয়েছি ভগবানকে লাভ করার জন্য, ভগবত ভক্তিতে সময় ব্যবহার করতে না পেরে তখন সেটা জড়জাগতিক কর্মে যুক্ত হয়ে যায়। তো সেই জন্য খুব সাবধানতার সহিত আমাদের সময়ের সদ্ব্যবহার করা শেখা উচিত। অত্যাহার প্রয়াসস্য থেকে রক্ষা পেতে হবে নিজেদেরকে। তো উপদেশামৃতে 2 নম্বর শ্লোকটা খুবই মানে প্রাসঙ্গিক বা যুক্তিযুক্ত আছে এখানে প্রয়াস। ভক্তিবিনোদ ঠাকুর এই প্রয়াস সম্বন্ধে তিনি এই উপদেশামৃতের এই 2 নম্বর শ্লোকের ব্যাখ্যাতে বলছেন যে প্রয়াস 2 ধরনের। এক হচ্ছে ভক্তি বিরোধী কার্য করা, আর 2 হচ্ছে ইন্দ্রিয় ভোগ্য বস্তু লাভের অত্যধিক প্রচেষ্টা করা। এই 2 ধরনের প্রয়াস আমাদের ভক্তিকে বিনাশ করে। আর শ্রী রাধারমণ গোস্বামী তিনি উপদেশামৃতের উপর খুব সুন্দর সংস্কৃতে টিকা লিখছেন। তিনি প্রয়াসের সংজ্ঞা দিচ্ছেন, প্রয়াস বিষয় উদ্যম ক্লেশ। প্রয়াস মানে হচ্ছে বিষয় উদ্যম ক্লেশ। প্রয়াস মানে হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি বস্তু লাভের আশায় কষ্টকর প্রচেষ্টাকে প্রয়াস বলে, উনি এটা বলছেন। আর আরেকটা শ্লোক, প্রসিদ্ধ শ্লোক আছে এই প্রয়াসের সম্বন্ধে, ঈশোপনিষদের প্রথম শ্লোক, ঈশাবাস্যম ইদম সর্বম ইয়ৎ কিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জীথ মা গৃধ কস্যচিৎ ধনম। কেন প্রয়াসের দিকে যাওয়া উচিত নয়? কারণ এই প্রয়াসটা কখনো থামে না। আপনি আজকে একটা স্যামসাং মোবাইল কেনার জন্য প্রয়াস করছেন, ভালো, কিন্তু যখন এই স্যামসাং মোবাইলটা কিনে ফেলবেন, এমন না যে প্রয়াস শেষ এখানে, এটা নতুন প্রয়াস সৃষ্টি করবে মনের মধ্যে। তখন মনে চিন্তা আসবে যে আইফোন একটা কিনবে। তো এইভাবে সময় যত যায় প্রয়াস তত বাড়তে থাকে। এই জন্য এটা খুবই কঠিন।
এবং এই জন্য রূপ গোস্বামী দেখবেন ভক্তির যে 64টা অঙ্গের মধ্যে কোনো একটা অঙ্গ তিনি এই অর্থ উপার্জনের কোনো রিলেটেড কোনো অঙ্গ তিনি দেননি সেখানে। খুবই সাবধানতা অবলম্বন করে। আর প্রয়াস সবসময় দুঃখ দিয়ে থাকে। প্রয়াস মানে জড়জাগতিক বিষয় বা অতিরিক্ত ভোগের জন্য যখন কেউ প্রয়াস করে সেটা সবসময় দুঃখ দিয়ে থাকে। শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধে 11, 23, 17 সেখানে বলা হচ্ছে যখন কেউ অর্থ উপার্জনের জন্য প্রচেষ্টা করে তধিক, তখন সেটা অর্থ সুখ দেয় না দুঃখ দেয়? এতটা আচ্ছা, অর্থ সুখ দেয়, রাজি আছেন আপনারা? কারণ ও কেউ রাজি না, টাকা পয়সা সুখ দেয় না, কি ব্যাপার? সব তো আপনারা সন্ন্যাসী, টাকা পয়সা সুখ দেয় না? ও বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। তবে একটা কথা আছে যে লক্ষ্মী দেবী ছাড়া কিন্তু নারায়ণের সেবাও করা যায় না। লক্ষ্মী দেবী ছাড়া তো টাকা পয়সা সুখ দেয় কি না? অবশ্যই কিছু তো সুখ দিয়েই থাকে না। তো ভাগবতম যেহেতু পরমহংস সংহিতা, ভাগবত বলছে অর্থস্য সাধনে সিদ্ধে উৎকর্ষে রক্ষণে ব্যয়ে নাশোপভোগ আয়াসঃ ত্রাস চিন্তা ভ্রমো নৃণাম। সম্পদ উপার্জন, লাভ, বৃদ্ধি করা, সুরক্ষা, ব্যয়, ক্ষতি এবং ভোগ, এই সমস্ত ক্ষেত্রে মানুষকে প্রচন্ড পরিশ্রম, প্রচন্ড ভয়, প্রচন্ড উদ্বেগ এবং বিভ্রান্তি দিয়ে থাকে। টাকা উপার্জন করতে পরিশ্রম হয়, এ মানে সুখ না দুঃখ। উপার্জন করার পরে যখন আপনি জমা করে রাখছেন, অর্থ উপার্জন করলাম, বৃদ্ধি করলাম, কিন্তু সুরক্ষা যখন দিতে যায় তখনই তো কি হয়? ভয় হয় মনের মধ্যে। ব্যাংকে টাকা জমা রাখলাম, ব্যাংক কি দেউলিয়া হয়ে যায় কিনা, অমুক কোম্পানিতে ডিপোজিট করলাম, কোম্পানি নিয়ে চলে যায়, স্বর্ণ কিনে রাখলাম ঘরে, চুরি হয়ে যায় কিনা, ভয়, উদ্বেগ আসে। আর এই সম্পদ নিয়েই বিভ্রান্তি জগতে, ভাইয়ে ভাইয়ে মারামারি, বাবা ছেলে মারামারি, ঠিক না? বিভ্রান্তি, তো উপভোগে বিভ্রান্তি, ক্ষতি সব। এই জন্য বলছে অর্থস্থ, আসলে অর্থ অনর্থই সৃষ্টি করে বেশি, সুখের থেকে কষ্টটাই বেশি। সুখ তাইলে কোন জায়গায়? বলছে সরলতায় সুখ। সুখটা সরলতার মধ্যে আছে। সরল ভাবে ওই যে যেটা চৈতন্য প্রভু বললেন যে ভগবান যা দিলেন তা নিয়েই সন্তুষ্ট থাকা, এখানেই সুখ আছে। যাই হোক, আমরা কই যেন ছিলাম, কই ছিলাম আমরা? আলোচনা ছিল কোন জায়গায়? হ্যাঁ, ওই যে প্রয়াস নিয়ে শ্লোকে, 3 নম্বর শ্লোকে। তো সেই প্রচেষ্টা কেবল অর্থহীন পরিশ্রম মাত্র। শুধুমাত্র পরিশ্রম ছাড়া আসলে কিছুই না। আমাদের মূল্যবান সময়কে নষ্ট করে। প্রভুপাদ বলছেন মানব জীবনের এক মুহূর্ত যদি জড় জগতে সুখভোগের পরিকল্পনা নষ্ট করা হয়, তাহলে কোটি কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়েও তা ফিরে পাওয়া যাবে না। খুবই ডাইরেক্ট প্রভুপাদ বলছে। ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা কখনোই মানব জীবনের উদ্দেশ্য নয়। ভাগবতের কোন শ্লোকে বলছে? অলরেডি আপনারা এটা পাস করে এসেছেন প্রথম স্কন্ধে। ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা কখনোই মানব জীবনের উদ্দেশ্য নয়। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে আত্মতত্ত্ব উপলব্ধি করা। এটা শ্লোক, ভাগবতের শ্লোকের অনুবাদ জাস্ট দিয়েছে। গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ শ্লোক, বলতে পারবেন কেউ? চিন্তা করে দেখেন, প্রথম স্কন্ধের প্রথম দিকে চিন্তা করেন। কামস্যা ন ইন্দ্রিয় প্রীতি লাভো জীবেত ইয়াবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা। মনে পড়ছে? প্রথম এই শ্লোকের অনুবাদ জাস্ট এটা।
কামস্য ন ইন্দ্রিয় প্রীতি লাভ জীবিত যাবত, এই জীবনের উদ্দেশ্য না কাম উপভোগ বা ইন্দ্রিয় তৃপ্তি করা। জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা, জীবনের উদ্দেশ্য হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করা। শ্রীমদ্ ভাগবতের প্রথম থেকে শেষ পর্যন্ত সেই উপদেশ দেওয়া হয়েছে, প্রভুপাদ লিখছেন। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে উপলব্ধি যদি করতে না পারা যায়, তাহলে সে হচ্ছে কৃপণ, তার জীবন ব্যর্থ, সে তার দুর্লভ সুযোগ হারালো। তো প্রভুপাদ তাৎপর্য শেষে লিখছেন, এখানে লক্ষণীয় বিষয়, মহারাজ পরীক্ষিত যখন একজন মহান রাজা রূপে রাজ্য শাসন করছিলেন, তখন সুখদেব গোস্বামী তার সঙ্গে সাক্ষাৎ করেননি। অধ্যাত্মবাদীদের কার্যকলাপ পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। তো বলছে যে, যেহেতু সুখদেব গোস্বামী ততক্ষণ পর্যন্ত পরীক্ষিত মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেননি যতক্ষণ তিনি রাজা ছিলেন, কারণ রাজ্য বা রাজ সিংহাসনে অধিষ্ঠিত অবস্থা থাকাতে তিনি খুব বেশি বিষয় এবং রাজ্য শাসনের অনেক কার্যক্রমের সাথে সরাসরি যুক্ত থাকার কারণে সুখদেব গোস্বামী ওনার সঙ্গে সাক্ষাৎ করেননি। যেরকম আমরা চৈতন্য মহাপ্রভু লীলায় দেখি যে তিনি খুব অনেক অপেক্ষা করাইছেন প্রতাপরুদ্র রাজাকে কৃপা করার আগে, সহজে তিনি দেখা করেননি। তো সেই ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন ছিল। এমন না যে রাজা প্রতাপরুদ্র খুব বিষয়ী, কিন্তু মহাপ্রভু আদর্শ স্থাপনের জন্য এই আচরণ করছেন যে আমি রাজা, রজগুণের রাজা, বিষয়ী সঙ্গ আমি 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 করবো না। এটা বাহ্যিক, এমন না যে প্রতাপরুদ্র বিষয় রাজা, তিনি বিষয় ছিল, এরকম না। কিন্তু এখানেও সেম এই শিক্ষাটা দিচ্ছে যে, প্রপাত এর আগে একটু আগে লিখছেন যে জড়জাগতিক ইন্দ্রিয় তৃপ্তির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকা অধ্যাত্মবাদীদের পক্ষে আত্মহত্যার পন্থা, কেননা এই প্রকার পন্থা জীবনের চরম উদ্দেশ্য সাধনে বিঘ্ন সৃষ্টি করবে। এই জন্য পরমার্থবাদীরা খুব বেশি মানে জড়জাগতিক বা খুব বেশি মানে এই মানুষের সঙ্গে চলে না। তারা হয় একা থাকে, নলে অন্যান্য সাধকদের সাথে থাকে। তো আধ্যাত্মবাদীদের পক্ষে আত্মহত্যার পন্থা, এটা খুব কঠিন কথা এটা। এবং এটা শিল প্রভুপাদ যে লিখছেন, এটাও চৈতন্য চরিতামৃতের একটা শ্লোকের অনুবাদ। এটা শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই শ্লোক উদ্ধৃতি করছেন। কেউ বলতে পারবেন এই শ্লোকটা? চৈতন্য চরিতামৃতে আছে। বিষয় সঙ্গ করা আধ্যাত্মবাদীদের পক্ষে আত্মহত্যার সমান। নিষ্কিঞ্চনস্য ভগবৎ ভজনোন্মুখস্য পারম পরম জিগমিষো ভবসাগরস্য সন্দর্শিনাম বিষয়িনাম যথয়োষিতম চ হা হন্ত হন্ত বিষভক্ষণত্বপ্যসাধু। চৈতন্য চরিতামৃত শ্লোক, মনে করতে একটু টাইম লাগছে। তো বলছে যে নিষ্কিঞ্চনস্য ভগবত ভজন উন্মুখস্য, যিনি ভগবত ভজনের জন্য উন্মুখ, যিনি নিষ্কিঞ্চন ভক্ত, পারম পরম জিগমিষু ভবসাগর, যিনি ভবসাগর পার করার জন্য ঐকান্তিক তীব্র তার সহিত ভজনে যুক্ত, তার পক্ষে সন্দর্শিনা বিষয়ীনা, বিষয়ীদের সঙ্গ, তাদের সাক্ষাৎকার, অথ যোষিতাংশ, এবং যোষিত সঙ্গ নিষিদ্ধ। সেটা কিরকম? এই সঙ্গ যদি কেউ করে তাহলে হা হন্ত হন্ত বিষভক্ষণত্বপ্য সাধু, এটা তার বিষ পানের সমান, তার প্রাণ না আত্মহত্যা, আধ্যাত্মিক আত্মহত্যার সমান। চৈতন্য মহাপ্রভু বলছেন। এই জন্য প্রভা শেষে দেখছেন যে সুখদেব গোস্বামী সাক্ষাৎ করেননি। আধ্যাত্মবাদীদের কার্যকলাপ তাহলে কি, তারা কেমন, তো সেটা 4-5 এই দুইটি শ্লোকে বলা আছে। এই 4-5 শ্লোক গুলো সুন্দর আছে, আপনারা চাইলে এই দুইটা শ্লোক শিখতে পারেন, যে কিভাবে ন্যূনতম জীবনের ন্যূনতম প্রয়োজন নিয়ে সুখে থাকা যায়। অত্যধিক প্রয়াস করা উচিত না। ন্যূনতম প্রয়োজনটা কি আসলে, সেটা 4 এবং 5 নাম্বার শ্লোকে বলছে। এবং শেষে 4-5 নাম্বার শ্লোকের শেষে সুখদেব গোস্বামী বলছেন যে যেহেতু
ন্যূনতম এই জিনিসগুলো বা প্রয়োজনগুলো দিয়ে আমাদের জীবনযাপন করা যায়, তাহলে কেন ঋষিরা ধনী ব্যক্তিদের তোষামোদ করে? এটা শেষে বলবে। তো শ্লোক নাম্বার 4, যে কিভাবে আহ, একজন ব্যক্তি তিনি ভগবান যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন, এবং কিভাবে তিনি মুক্তির পথে অগ্রসর হন। তো সুখদেব গোস্বামী যদিও তিনি বর্ণনা করবেন কর্মকাণ্ড, কিন্তু কর্মকাণ্ড পন্থা বাদ দেওয়ার পূর্বে বা সরাসরি কর্মকাণ্ডকে বাদ না দিয়ে তিনি ভগবত ভক্তির বা ভগবত ভক্তের মহিমা বর্ণনা করছেন, এবং ভগবত ভক্তের মহিমা বর্ণনা করে তিনি কর্মকাণ্ডকে পরোক্ষভাবে এখানে প্রত্যাখ্যান করবেন। এটাই এখানে 4, 5, 6 এগুলা শ্লোকে আমরা দেখতে পাবো। সত্যাম কৃতৌ কিম কশিপো প্রয়াসৈ বাহো সসিদ্ধে হি উপবর্হনে কিম সত্যঞ্জলৌ কিম পুরধান্নপত্রা দিগ্বল্কলাদৌ সতি কিম দুকূলৈঃ। শ্রী চৈতন্য প্রভু কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভূমিরূপ শয্যা থাকতে শয়নের জন্য খাট এবং পালঙ্কের কি প্রয়োজন? বাহু থাকতে উপাধানের কি প্রয়োজন? আর যখন অঞ্জলি বর্তমান তখন বহুমূল্য পাত্রেরই বা কি প্রয়োজন? দিক ও বৃক্ষ বল্কলাদি থাকতে বস্ত্রের কি প্রয়োজন? হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভুজি। তো বলছে খুব সুন্দর, সত্যাম কৃত, কৃত কৃত মানে হচ্ছে ভূমি, ভূমি থাকতে কিম কশিপ প্রয়াসই, কেন শয্যা বা নরম বিছানা বড় খাট সংগ্রহের জন্য প্রয়াস করবে? কি প্রয়োজন, কেন প্রয়াস করবে? বাহৌ সিদ্ধে হি উপবর্হনৈ কিম, বাহু থাকতে বালিশের উপাদানের কি প্রয়োজন? এটার মধ্যে মাথা দিয়ে ঘুমানো যায়? সত্যি অঞ্জলো কিম পুরধান্য পাত্রা, সত্যি অঞ্জলো, অঞ্জলো মানে হাতের তালু, দুই হাতের তালু থাকতে বহুমূল্য পাত্রের কি প্রয়োজন? তো জৈন সম্প্রদায়ের যারা সন্ন্যাসীরা তারা কোনো পাত্র খায় না, তারা ওই হাতে হাতে যতটুক ধরে ততটুকুই খায়। ইউটিউবে দেখা যায় মাঝে মাঝে তাদের দেয়, তারা হাত থেকে কোনো পাত্র নাই, হাতেই তাদের পাত্র। তো এইরকম তারা বৈরাগ্য অনেক সময় পালন করে। বহুমূল্য পাত্রের কি বা প্রয়োজন? আর দিগ্বল্কাল আদৌ সতি কিম দুকুলই, অর্থাৎ দিক যার বসন বলা হয়ে থাকে না, দিক যার বসন মানে চতুর্দিককে যে বসন রূপে ব্যবহার করছে, অর্থাৎ যার কোনো বস্ত্র নাই, অথবা বলকলা আদৌ গাছের ছাল থাকতে কিম দুকুলই, কি দরকার আর বস্ত্রের? অত কোনো দরকার নাই। তো ঋষিরা এইভাবে প্রকৃতি প্রদত্ত বিষয় নিয়ে তারা থাকতে পারে। প্রভুপাদ বলছে দেহ রক্ষার জন্য জীবনের আবশ্যকতাগুলি অনর্থক বৃদ্ধি করা উচিত নয়, অনর্থক বৃদ্ধি করা উচিত নয়। যতটুক দরকার ততটুক থাকলেই ঠিক আছে, বেশি বৃদ্ধি করা উচিত না প্রভুপাদ। তো প্রভুপাদ এই 4টা লাইনকে ব্যাখ্যা করছেন যে যদি মেঝেতে শয়ন করা যায় তাহলে সুন্দর পালঙ্কের বা নরম গদির অন্বেষণ করে কি লাভ? আর এখানে সুখদেব গোস্বামী যে ধারণাটা প্রদান করছেন সেটা হচ্ছে পশুদের থেকে অনেক উন্নত মানুষের সংরক্ষিত শক্তি কেবল আত্মতত্ত্ব উপলব্ধির জন্যই ব্যবহার করা উচিত। মানব সভ্যতার প্রগতির লক্ষণ হওয়া উচিত ভগবানের সঙ্গে আমাদের হারিয়ে যাওয়া সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করা, কেননা মানব ব্যতীত অন্য কোনো জীবনে তা সম্ভব না। তো মানুষের যে উন্নতর বুদ্ধিমত্তা, সেই উন্নতর বুদ্ধিমত্তা ওই কিভাবে ঘুমানো যায় নরম বিছানায়, বড় বড় অট্টালিকা বা জড়জাগতিক সুখ সুবিধার লাভের জন্য না। এই উন্নতর বুদ্ধিমত্তা আধ্যাত্মিক প্রগতির জন্য। তো শিল প্রভুপাদ তাৎপর্য শেষ দিকে বলছেন কিভাবে পুরাকালে মুনি ঋষিরা তারা যদিও অত ঐশ্বর্যপূর্ণ প্রাসাদে থাকতেন না, কিন্তু প্রাকৃতিক ভাবে তারা কত সুখে থাকতেন।
রূপ গোস্বামী সনাতন গোস্বামীর উল্লেখ ছিল, প্রভুপাদ তাৎপর্য করে বলছেন যে তারা রাজমন্ত্রী ছিলেন, কিন্তু পরবর্তীতে বৃন্দাবনে গিয়ে তারা বৃক্ষের নিচে বসবাস করা শুরু করলেন, পন্থাশ্রিত। প্রভুপাদ এজন্য শেষে তাৎপর্য আরো বলছেন, জীবনের শুরু থেকেই জীবনের শুরু থেকেই ত্যাগ এবং নিঃস্বার্থে জীবন যাপনে অভ্যস্ত না হন, তবে শ্রীল সুখদেব গোস্বামীর নির্দেশ অনুসারে তার জীবনের পরবর্তী অধ্যায়ে তা অনুশীলন করার চেষ্টা করা উচিত, তাহলে তা ঈপ্সিত সাফল্য লাভের সহায়ক হবে। তো এরপরে 5 নম্বর শ্লোকে আরো বলা হচ্ছে যে চিরানি কিম পথি ন সন্তি দিশন সরি চিরানি কিম পথি ন সন্তি দিশন্তি ভিক্ষাম নৈবাঙ্ঘ্রিপা পরবৃত্তঃ সরিতাপ্যশুষ্যান রুদ্ধা গুহা কিমজিতাবতি নৌপসন্নান কস্মাৎ ভজন্তি কবয়ঃ ধন দুর্মদন্ধান। গৌর চৈতন্য প্রভু কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ। পথে কি কোনো জীর্ণ বস্ত্র পরে নেই? অন্যদের পালন করার জন্য যাদের অস্তিত্ব, সেই বৃক্ষরা কি আর ভিক্ষা দান করছে না? নদ নদীগুলি কি শুকিয়ে গেছে, যার ফলে তারা আর তৃষ্ণার্তকে জল দান করছে না? পর্বতের গুহাগুলি কি রুদ্ধ হয়ে গেছে, এবং সর্বোপরি সর্বশক্তিমান ভগবান কি শরণাগতকে আর রক্ষা করছেন না? তাহলে জ্ঞানবান মুনি ঋষিরা কেন ঐশ্বর্যের গর্বে অন্ধ এবং প্রমত্ত ব্যক্তিদের তোষামোদ করতে যায়? হরে কৃষ্ণ। কস্মাৎ ভজন্তি কবয় ধন দুর্মদান্তান। আচ্ছা, তো এই শ্লোক খুব সুন্দর ভাবে সুখদেব গোস্বামী বলছেন। পরীক্ষিত মহারাজ আগের শ্লোক যখন শুনলেন যে দিক বলকলা আদৌ সতী কিম দুকুলই, বৃক্ষ বলকলাদি থাকতে বস্ত্র কেন, এখন এটা শুনে পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করছে ঠান্ডার সময় শীত লাগবো না নাকি? তখন কি করবো? তো এর উত্তরে এই শ্লোকের প্রথমেই বলছেন চিরানি কিম কঠিন সন্তি, রাস্তাঘাটে কি বস্ত্রখণ্ড নাই? ওটা পরে তো থাকা যায়। পরে বলছেন তো ক্ষুধা যদি লাগে তখন কি করবো? ক্ষুধা লাগলে কি করা যাবে? তো বলছে দিশন্তি ভিক্ষাম নৈবং ঘৃপা পরভৃত। পরভৃত মানে পরের কল্যাণে সবসময় রত, অন্যদের যে পালন করে, যার জীবনের উদ্দেশ্য হচ্ছে অন্যদের পালন করা, সেই অঙ্ঘ্রি পা কি নেই রাস্তাঘাটে তোমার ক্ষুধা মেটানোর জন্য? অঙ্ঘ্রি পা বলা হচ্ছে বৃক্ষকে। অঙ্ঘ্রি পা মানে হচ্ছে পা দিয়েই, শিকড় দিয়েই সে সব পান করে, পদের দ্বারা পান করে, এই জন্য বলছে অঙ্ঘ্রি পা। বা আরেকটা বলা হচ্ছে পাদপা। পাদপা বা অঙ্ঘ্রি পা সবগুলো বৃক্ষকে বোঝায়। তো সেই বৃক্ষগণ কি এখনো কখনো ভিক্ষা দেয় না? বৃক্ষরা তো সবসময় ভিক্ষা দেয়। তাহলে ক্ষুধা মিটবে, ফলমূল দেয়, বৃক্ষ থেকে ফলমূল পাবে, সেটাকে জীবন ধারণ করবে। আচ্ছা, এরপরে বলছে মাশ্চর্য পরায়ণ মনুষ্যগণ না দিক, কিন্তু বৃক্ষরা তো ভিক্ষা দেয়। এই হচ্ছে ভাব। অনেক অনেক মানুষ আছে মাশ্চর্য পরায়ণ, সাধুদেরকে ভিক্ষা টিক্ষা দিতে চায় না, কিন্তু বৃক্ষরা তো মাশ্চর্য পরায়ণ না, তারা ভিক্ষা দিবে, সবাইকে দেয় তাদের যা আছে। তো এই হচ্ছে বৃক্ষের। বলছে এখন পরীক্ষিত মহারাজ বলছে ঠিক আছে খাওয়ারটা বুঝলাম, কিন্তু পান করবো কি? খাইলে তো পান করা লাগবে, পান কিভাবে করবো? তো বলছে কেন, নদী সকল কি শুকিয়ে গেছে? ফিল্টার নাই, অসুবিধা নাই, নদী তো আছে। সরিত মানে হচ্ছে নদী, নদী সকল কি শুকিয়ে গেছে? তো এরপরে বলছে আচ্ছা ঠিক আছে, পানের ব্যবস্থা হলো। মানে একটা একটা প্রশ্ন করছে, আর সুখদেব গোস্বামী একটা একটা সমাধান দিচ্ছে। তো বলছে আচ্ছা ঠিক আছে, জলপান হলে এখন থাকার তো একটা আশ্রয় কিছু দরকার, কারণ অনেক সময় বজ্রপাত হয়, শিলাবৃষ্টি হয়, অনেক প্রাকৃতিক দুর্যোগ হয়, খুব ভারী বৃষ্টিপাত হয়, জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়। সেই প্রাকৃতির এই সমস্ত বিপদ থেকে পরিত্রাণের জন্য কি কোনো কুটির টুটির লাগবে না? বলছে না, কোনো কুটির দরকার নাই। গুহা নাই? রুদ্ধা গুহা, পর্বতের গুহাগুলো কি রুদ্ধ হয়ে গেছে তোমার জন্য?
যখন প্রকৃতি তোমার জন্য ঘর তৈরি করে রাখছে তখন আবার আলাদা ঘর কি দরকার? পর্বতের মধ্যে যে গুহাগুলো আছে সেই গুহাগুলোতে গিয়ে অবস্থান করো, সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করো যখন জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগ হয় তখন। সেটা রুদ্ধা গুহা। আর যখন যখন বলছে গুহাতে থাকা, তখন পরীক্ষিত মহারাজ বলছে না, 1 মিনিট, এই গুহাতে থাকলে বিপদ আছে। কি প্রশ্ন? অনেক সময় গুহার মধ্যে বাঘ সিংহ থাকে, তখন রক্ষা করবে কে? আপনার কথা মতো গুহায় আশ্রয় নিলাম ভালো, গুহায় যখন বাঘ সিংহ তো এদের যদি আমাদের খেয়ে নেয়। তার উত্তরে বলছে, কিম অজিত কিম অজিত অবতি নৌপসন্নান, ভগবান কি তার শরণাগত ভক্তকে রক্ষা করে না? যে ভগবান তো আছে তোমাকে রক্ষা করার জন্য, বাঘ সিংহের ভয় কেন পাচ্ছে? তো এই জন্য শেষে বলছেন, কসমাত ভজন্তি কবয় ধন দুর্ম, তারপরেও ধন দুর্ম দান্দান, মানে যারা ধনী এবং ধনের ফলে যারা খুব অহংকারী, সেই ব্যক্তিদের তোষামত করার দরকার নাই। করার কি দরকার বলছে? কারণ যেহেতু জীবন ধারণের জন্য সব ভগবান প্রদত্ত আছে। এই তো চৈতন্য ভাগবতে এই যে ধন দুর্ম দান ধান, চৈতন্য ভাগবতে বলা হচ্ছে, যত দেখ বৈষ্ণবেরও ব্যবহার দুঃখ, নিশ্চয়ই জানিহ সেই পরানন্দ সুখ। যা বৈষ্ণবের ব্যবহার দুঃখ যেটা দেখা যায় বাহ্যিকভাবে, নিশ্চয়ই জানিহ সেই পরানন্দ সুখ, সেটাকে পরমানন্দ সুখ বলে জানবে। আর বিষয়ে মদান্ধ সব কিছুই না জানে, বিদ্যা মদে ধন মদে বৈষ্ণব না চিনে। বিষয় মদের যারা যারা অন্ধ, সব এরা কিছুই জানে না, এবং এই বিদ্যার অহংকারের ফলে, ধনের অহংকারের ফলে তারা বৈষ্ণবকে চিনতে পারে না এবং বৈষ্ণবকে অবজ্ঞা করে, এবং এইভাবে তাদের জন্ম ওইভাবেই থাকে। কারণ সাধু সঙ্গের ফলেই জীবের ভক্তি পথে বা মুক্তির পথ অগ্রসর হয়। প্রসঙ্গম অজরম পাশম আত্মনঃ কবয় বিদু, সয়েব সাধু সুকৃত মোক্ষদারম অপবৃত। সে সাধুকেই যখন সে সম্মান করতে পারে না অহংকারের ফলে, তো কিভাবে সে মুক্তি লাভ করবে? এই জন্য সুখদেব গোস্বামী ব্যক- সাধকদের বলছেন যে অত বেশি সুখের জন্য প্রয়াস না করে আত্ম উপলব্ধির জন্য প্রয়াস করা উচিত। 6 নম্বর শ্লোক। ও তাৎপর্য, শিল প্রভুপাদ সন্ন্যাস আশ্রম বা বৈরাগ্য জীবনে যারা আছেন তাদের কথা এখানে বলছেন যে, সন্ন্যাস আশ্রম ভিক্ষা করার জন্য বা পরজীবীর মতো অন্যের আশ্রয়ে জীবন ধারণ করার জন্য নয়। অভিধানের সংজ্ঞা অনুযায়ী পরজীবী হচ্ছেন একজন মোসাহেব, সে যে সমাজের জন্য কিছুই না করে কেবল সমাজকে শোষণ করার মাধ্যমে নিজের জীবন যাপন করে। সন্ন্যাস আশ্রমের উদ্দেশ্য সমাজের উন্নতি কল্পে সমাজকে কিছু দেওয়া, গৃহস্থদের রোজগারের উপর নির্ভর করা নয়। প্রকৃতপক্ষে গৃহস্থদের কাছ থেকে প্রকৃত সন্ন্যাসীদের দান গ্রহণ করার যে ব্যবস্থা, সেটি দাতার প্রকৃত লাভের জন্য মহাজনরা করে গেছেন। মানে যিনি দান করছেন, গৃহস্থ যিনি দান করছেন, তার লাভের জন্য এটা দেওয়া, এই ব্যবস্থা করা। আর গৃহস্থদের কর্তব্য কি? শাস্ত্রের নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, গৃহস্থরা যেন সন্ন্যাসীদের তাদের পরিবারের শিশুদের মতো মনে করে, এবং তারা না চাইতেই যেন তাদের অন্ন বস্ত্র ইত্যাদি সংস্থান করে। তাই শ্রদ্ধালু গৃহস্থদের দান করার যে প্রবণতা রয়েছে, তার সুযোগ নিয়ে নেওয়া ভণ্ড সন্ন্যাসীদের উচিত নয়। খুবই কঠিন। সন্ন্যাস আশ্রমে স্থিত ব্যক্তির প্রথম কর্তব্য হচ্ছে আত্মজ্ঞান লাভের জন্য মানুষকে পরিচালিত করা, এবং বৃন্দাবনের ষড়গোস্বামীগণ তারা সেটাই করেছেন। তারা বৈরাগ্যময় জীবনের সমস্ত কর্তব্যের মধ্যে সর্বপ্রধান কর্তব্য ছিল বৃন্দাবনের সেবাকুঞ্জে, যেখানে ছিল জীব গোস্বামী শ্রী শ্রী রাধা দামোদর মন্দির প্রতিষ্ঠা করেছেন, এবং যেখানে রূপ গোস্বামী এবং শ্রী জীব গোস্বামীর সমাধি মন্দির রয়েছে, সকলে মিলিত হয়ে পরমার্থ সাধনে ইষ্টগোষ্ঠী করা। তো এইভাবে তারা আত্ম উপলব্ধির জন্য, পরমার্থের জন্য, জীবের মঙ্গলের জন্য তারা কার্য করতেন। সন্ন্যাসী খালি পরের অন্ন ধ্বংস করবে না, এরকম। তো সন্ন্যাস আশ্রমের পর আরো কিছু কর্তব্য সম্বন্ধেও তাৎপর্যের দিকে প্রবাদ বলছে। আর গুহায় বাস করার কথা যেহেতু আছে শ্লোকে, রুদ্ধা গুহা কিম জিত অবত নৌপসন্নান। মহাপ্রভুর লীলাতে একটা সুন্দর লীলার কথা ছিল প্রপাত উদ্ধৃতি করছেন, যে একবার ছিল নামাচার্য ছিল হরিদাস ঠাকুর, তিনি একটা গুহাতে বাস করতেন। কোন
কুটির কিছু ছিল না, গুহাতে তিনি বাস করতেন। ঘটনাক্রমে সেই গুহাতে এক বিষধর সাপও বাস করতো একসাথে। তো হরিদাস ঠাকুরকে সাথে দেখা করতে যেত যারা, মানে যাওয়ার ইচ্ছা করতো, এই সাপের ভয়ে তারা যেতে পারতো না। তো তখন ভগবান সেই সাপকে হৃদয় থেকে অনুপ্রেরণা দিলেন, তখন সাপ সকলের সামনে সেই গুহা ছেড়ে চলে যায়। ভগবানের নির্দেশে যিনি সেই সাপটি হৃদয়ে বিরাজমান, সেই সাপটি স্থির করলে যে হরিদাস ঠাকুর সেই গুহাতে থাকেন, যেন সেজন্য তাকে বিরক্ত না করে সে নিজেই সেই গুহা ছেড়ে চলে যেতে মনস্থ করেছিলেন। তো এইভাবে ভগবান যে তার এই যে শরণাগত ভক্তকে রক্ষা করেন, তার এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তো প্রবাদের জন্য শেষে বলছেন, প্রত্যেককেই নির্ভীক এবং সৎ হতে পারেন যদি জীবনের প্রতিটি আশ্রমের বিধিনিষেধ গুলো যথাযথভাবে পালন করার মাধ্যমে তার অস্তিত্ব পবিত্র হয়। এই লাইনটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সৎ হতে হবে, যে যে আশ্রমে আছেন সেই আশ্রমের বিধিনিষেধ গুলো যথাযথভাবে পালন করতে হবে, এবং যথাযথভাবে যদি পালন করা হয় তাইলে অস্তিত্ব পবিত্র হয়। এই জন্য, যেহেতু ভক্তি বর্ণাশ্রমেরও ঊর্ধ্বে, আর আমাদের মূল লক্ষ্য শুধু বর্ণাশ্রম পালন করাই নয়, বর্ণাশ্রম পালন করার বিধিনিষেধের মাধ্যম দিয়ে সন্তোষ বা ভগবান শ্রী হরির সন্তুষ্টি বিধান করা হচ্ছে মূল লক্ষ্য। সেই জন্য যে যে আশ্রমে থাকুক, যেই বর্ণ থাকুক, যেই রঙের কাপড়ে পরিধান করুক, অস্তিত্ব পবিত্র করা, সত্তা পবিত্র করা উচিত। আর সেটার জন্য নিজ নিজ আশ্রমের বিধিনিষেধ গুলো যথাযথভাবে পালন করা উচিত। ব্রহ্মচার্য আশ্রমের যে বিধিনিষেধ ব্রহ্মচারী ঠিক মতো পালন করবে, গৃহস্থ আশ্রমের যা নিষেধ সব ঠিকঠাক হবে। বৈদিক নির্দেশ শ্রদ্ধাপূর্বক শ্রবণ করার মাধ্যমে এবং ভগবত ভক্তি অনুশীলনের ফলে বৈদিক জ্ঞানের সার হৃদয়ঙ্গম করার ফলে মানুষ তার নিত্য কর্তব্যে স্থির হতে পারে, এবং আলটিমেটলি ভক্তিকে কেন্দ্রবিন্দু করে রাখা উচিত। শ্লোক নাম্বার 6। एवं सचित्ते सत एव सिद्धा आत्मा प्रियर्यो भगवान् अनन्तः तं निर्वृत्तो नियतर्थो भजेत संसार हेतु परमाश्च यत्र। এইভাবে স্থির হয়ে তার সর্বশক্তিমত্তার প্রভাবে সকলের হৃদয়ে বিরাজমান পরমাত্মার সেবা করা, পরমাত্মার ধ্যান করতে হবে। যেহেতু তিনি সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান, তিনি নিত্য, তিনি অন্তহীন, তিনি জীবের পরম লক্ষ্য, এবং তার আরাধনার ফলে মানুষ সংসারের হেতুরূপ অবিদ্যাকে দূর করতে পারে। সংসার হেতু উপরমশ্চ যত্র। যার সেবা করলে সংসার সংসারের মূল কারণ রূপে অবিদ্যা দূর করা যায়, সেই ভগবানের ধ্যান করা উচিত, ভগবানের চিন্তা করা উচিত। প্রভুপাদ বলছেন, পূর্বে আমরা বহুবার আলোচনা করেছি, এই জগৎ হচ্ছে মরুভূমির মরীচিকার মতো অলিক। মরুভূমিতে মরীচিকাকে জল বলে ভ্রম হয়, নির্বোধ পশু সেই ভ্রমের শিকার হয়ে তার পিছনে ধাবিত হয়, যদিও সেখানে কোনো জল নেই। আমাদেরও সেম, এই অনিত্য দেহের সম্পর্কে সম্পর্কিত যা কিছু, স্ত্রী পুত্র সমাজ সবকিছুই অনিত্য, এবং দেহের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদেরও পরিবর্তন হয়, একে বলা হয় সংসার। এবং এভাবে আমরা সংসার চক্রে আবর্তিত হতে থাকি, আবর্তিত হতে থাকি, আবর্তিত হতে থাকি। অনিত্যবধ, অনিত্য এই জগৎ। প্রপাত তাৎপর্য শেষে বলছেন যে এই সত্য শ্রীমৎ ভগবত গীতাতেও প্রতিপন্ন করা আছে। আমরা যদি আমাদের এই বদ্ধ জীবনের সমাপ্তি সাধন করতে চাই, তাহলে অবশ্যই ভগবত আরাধনায় আমাদেরকে যুক্ত হতে হবে, তাহলে আমরা এই বদ্ধ অবস্থা থেকে মুক্ত হতে পারবো। আর এই জন্যই মন্দিরগুলো রয়েছে। প্রভাত মন্দিরের কথা বলছেন, মন্দিরের গুরুত্ব বলছেন, যে মন্দিরগুলো যখন পারমার্থিক কার্যকলাপ থেকে ভ্রষ্ট হয়, তখন সাধারণ মানুষ স্বাভাবিকভাবে সেই সমস্ত স্থানের প্রতি বিমুখ হয়ে ওঠে। এই জন্য মন্দির হইতে হবে পারমার্থিক কার্যকলাপ
দিয়ে পূর্ণ। এই জন্য মানুষ প্রবাদ বলছে যে পরমেশ্বর ভগবানকে খুঁজতে হলে আমাদের অন্য কোথাও যেতে হবে না, কেননা তিনি আমাদের হৃদয় অভ্যন্তরে রয়েছেন। তার অর্থ অবশ্য এই নয় যে ভগবানের আরাধনা স্থল, মন্দির, মসজিদ বা গির্জায় যেতে আমাদের নিষেধ করা হচ্ছে। আর আমরা যদি ভগবতবিহীন সভ্যতার এই অসঙ্গতি দূর করতে চাই, তাহলে আমাদের শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রের নির্দেশ পালন করতে হবে। জড় বিষয়ে সম্পূর্ণ অনাসক্ত শ্রীল সুখদেব গোস্বামীর মতো মহাত্মার উপদেশ পালন করতে হবে। শ্লোক নাম্বার 7। তো এই জন্য 7 নম্বর শ্লোকে এখন সমাধান বলছেন যে এই জন্য একমাত্র জড়বাদী ব্যতীত আর কেউই ভক্তিকে বাদ দিবে না। অর্থাৎ এই সকাম কর্মে কারা যুক্ত হয়, যারা অত্যন্ত জড়বাদী তারাই। ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। কস্তাম ত্বনাদৃত্য পরানুচিন্তাম হৃদে পশুন অসতিম নাম কুর্যাৎ পশ্যন জনম পতিতম বৈতরণ্যাম স্বকর্মজন পরিতাপান জুষানম। ব্রজগোপিকা মাতাজি অনুবাদ করুন করে। হরে কৃষ্ণ প্রণাম। হরে কৃষ্ণ। ঘোর জড়বাদী ছাড়া আর কে পারমার্থিক বিষয়ে চিন্তা না করে অনিত্য বিষয়ের চিন্তা করবে? দুঃখ দুর্দশার নদী বৈতরণীতে পতিত হয়ে তা করতে হয়, তা দেখা স্প্রিয়া হবে। হরে কৃষ্ণ। পশু অর্থাৎ কর্মজড় ব্যক্তি ব্যতীত অন্য আর কে আছে যে ভগবান শ্রীহরির অনুচিন্তা অর্থাৎ ভগবানের চিন্তা, ভগবানের ভক্তিতে যুক্ত হবে না? কে এই বিষয়ে চিন্তা করবে, কে এই সকাম কর্মের প্রতি মানে আকৃষ্ট হবে? তো এই জন্য শ্রুতি শাস্ত্রের কর্ম আসক্ত ব্যক্তিদেরকে পশু বলে, পাশবিক বলে বর্ণনা করা হয়েছে। তারা তাদের জীবনটা মনুষ্য জীবন লাভ করেও তারা প্রকৃত মনুষ্য নয়। তো প্রবাদ বলছেন, বুদ্ধিমান ব্যক্তি 84 লক্ষ বিভিন্ন জনিতে ভ্রাম্যমান জীবদের তো বটেই, বিভিন্ন শ্রেণীর মানুষদের অবস্থাও যথাযথভাবে দর্শন করতে পারে। বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, পাপীদের দণ্ডদাতা যমরাজের আলয়ের প্রবেশ দ্বারে বৈতরণী নামক একটি নিত্য প্রবাহিত নদী রয়েছে। পাপের ফলস্বরূপ প্রাপ্ত দণ্ড ভোগ করার পর পাপী তার পূর্বকৃত কর্ম অনুসারে বিশেষ জনিতে জন্মগ্রহণ করে। এই বৈতরণ্য হচ্ছে যমলোকের আগে পড়ে এটা, এই নদী, বৈতরণী নদী। এটা পার হয়ে তারপরে যেতে হয়, প্রপাত লিখছেন তাৎপর্য। এবং শাস্ত্রে এই বৈতরণী নদীর বর্ণনা আছে যে এটা কেমন দেখতে। আপনাদের কারো জানা আছে বৈতরণী নদীর আহ, কি মানে কেমন বৈতরণী নদীটা দেখতে? বিশেষ করে গরুর পুরাণে বৈতরণী নদীর বর্ণনা আছে। মানে যখন এই পৃথিবী থেকে যমলোক পর্যন্ত আত্মা যায়, তো যমলোকে যাওয়ার ঠিক আগে তাকে 16টা নগরী অতিক্রম করতে হয়। তো 16টা নগরী অতিক্রম করতে গিয়ে আহ অষ্টম নগরী পার হওয়ার পরে এই বৈতরণী নদী পড়ে। বৈতরণী নদীর বর্ণনা দিয়ে বলা হচ্ছে, এই নদীতে খুব সুন্দর জল আছে। জল আসলে জল না, এটা হচ্ছে রক্ত এবং পুজে পূর্ণ ভীষণ আকার এই বৈতরণী নদী। জলের পরিবর্তে রক্ত এবং পুজ। এবং এই নদী, বৈতরণী নদী 100 যোজন বিস্তীর্ণ। এটা পার হতে হয়। 100 যোজন মানে 1 যোজন মানে 8 মাইল না, 100 যোজন বুঝতে পারেন কত লম্বি, মানে অনেক। তো এই নদী পার হতে হয়, এটা হচ্ছে। এবং এই নদী পার হতে গিয়ে একটু ব্যতিক্রম আছে।
ওই নদীর মধ্যে মাঝি আছে, নৌকা নিয়ে বসে আছে। তো এরা জিজ্ঞেস করে যে যদি তুমি বৈতরণী গাভী দান করে থাকো তবে এই নৌকায় আরোহণ করো, আর যারা সে গাভী দান করেনি তারা এই নৌকায় আরোহণ করতে, যাদের বৈতরণী দান হয়নি সেই নাবিকগণ তাদেরকে হাত ধরে ঝুলিয়ে টানতে টানতে নিয়ে যেতে থাকে, নৌকায় উঠতে দেয় না। আর ওই নদীর উপর দিয়ে যেতে যেতে ওই মানে হাত ধরে আছে, জাস্ট হাতটা আছে জলের উপরে, মানে ওই রক্ত পুজে পূর্ণ এই নদীর, আর মাথা সহ সারাটা মানে পুরো শরীর ওই এটা নিচে জলের মধ্যে। আর এরকম তাকে এগুলা এগুলা নাকে মুখে চোখে ঢুকে খেতে খেতে হাবুডুবু খাইতে খাইতে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তার একটু উঠায় আবার ডুবাই নিচে, এরকম ভাবে তাকে এত শত যোজন বিস্তীর্ণ নদী পার করে। কঠিন না। আর এটাই শেষ না, মাঝে মাঝে যেরকম দেখবেন নদীতে মাছ মনের আনন্দে সাঁতার কাটতে হুট করে একটা চিল বা এরকম শিকারী পাখিরা আক্রমণ করে না, তো ওই নরকের মধ্যেও আছে তো কাক, তারপরে আরো যে সমস্ত এরকম শিকারী তীক্ষ্ণ আহ ঠোঁট বিশিষ্ট এবং নখ বিশিষ্ট পাখিরা, চিল, তারা এরকম উপর থেকে ওই ব্যক্তিটাকে আক্রমণ করে, এবং তখন সে কষ্টে দুঃখে এবং পূর্ব জীবনে কৃত পাপের কথা স্মরণ করে তখন সে ক্রন্দন করতে থাকে। এইরকম এই জন্য বলছে মানুষের অন্তকালে হিতের জন্য সেই সময় বৈতরণী দান করা এবং ব্রাহ্মণ তথা বৈষ্ণবদের বেশি করে সেবা করা দরকার, তাইলে এই বৈতরণী নদী নৌকাতে চড়ে পার করা যাবে। এরপরে নবম মাসে, সরি নবম নগরীতে পৌঁছায় পরবর্তীতে, বৈতরণী নদী হচ্ছে অষ্টম নগরীর পরে পড়ে এটা। তো বলছে বৈতরণী ভব বৈতরণ্যা, সরি পশ্যন জনম পতিতম বৈতরণ্যা, জড়বাদী মানুষ দেখতেছে পতিত হচ্ছে বৈতরণী নদীতে, স্বীয় কর্মজাত তৃতা ভোগ করছে, তো তারপরে তারা ভক্তিতে আগ্রহ হবে না। এটা কারা? তো ঘোর জড়বাদী ছাড়া তো আর কেউ এরকম হবে। তো এরকম ভাবে প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে ব্রাহ্মণ এবং কৃপণের কথা বলছে, যারা এই মনুষ্য জীবনে সদ্ব্যবহার করে না তারা হচ্ছে কৃপণ, আর যারা করে তারা হচ্ছে ব্রাহ্মণ। এখন পরমাত্মার যে আহ ধারণার কথা রয়ে গেছে বাকি, সুখদেব গোস্বামী এই জন্য এখন 8 নম্বর শ্লোক থেকে ধারণার আশ্রয় সম্পর্কে তিনি বলবেন, যেটা দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায় 22 নম্বর শ্লোকে জিজ্ঞেস করা হয়েছিল। 22 নম্বর শ্লোকে কি জিজ্ঞেস করেছেন পরীক্ষিত মহারাজ? ধারণার আশ্রয় সম্বন্ধে মনে আছে আপনাদের? প্রথম অধ্যায়ে 22 নম্বর শ্লোকে প্রশ্ন করছেন তিনটা, সেখানে পরীক্ষিত মহারাজ দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায় 22 নম্বর শ্লোক, প্রশ্ন তিনটা, যে ধারণা কিভাবে অর্জিত হয় তার উত্তর দিয়ে দিছেন ওইখানে, যে ধ্যান প্রত্যাহারের পরে ধারণা। দ্বিতীয় প্রশ্ন করছেন যে প্রামাণিক ধারণার আশ্রয় কোনটি বা ধারণাশ্রয় কোনটি। তো সে সম্বন্ধে বলতে গিয়ে সুখদেব গোস্বামী প্রথমে তিনি নবীন যুগের জন্য ধারণার আশ্রয় হচ্ছে বিরাট রূপের বর্ণনা দিয়েছেন প্রথম অধ্যায়ে। আর উন্নতর যুগী যিনি, তার জন্য ধারণা আশ্রয় হচ্ছে পরমাত্মার রূপ। তো সেই পরমাত্মার রূপের বর্ণনা এখন এই 8 নম্বর শ্লোক থেকে তিনি শুরু করছেন। তো শ্লোক নাম্বার 8 থেকে 12 পর্যন্ত এখন উন্নতর বা অনাসক্ত যুগের জন্য পরমাত্মা হবে ধারণার আশ্রয়। এই ধারণার আশ্রয়ের জন্য এই পরমাত্মা রূপের বর্ণনা এখন আমরা দেখবো শ্লোক নাম্বার 8 থেকে। খুব সুন্দর এই শ্লোকগুলো ভগবানের রূপের বর্ণনা। কেচি সদেহান্ত হৃদয়াবকাশে প্রাদেশমাত্রম পুরুষম বসন্তম চতুর্ভুজম কঞ্জরথাঙ্গ শঙ্খ গদাধরম ধারণয়া স্মরন্তি। অন্যেরা, অন্যেরা বলতে কেচিৎ, অন্যেরা বলতে সেই যুগে মানে উন্নত যুগের অনাসক্ত যুগের কথা বলছে, তারা তাদের দেহের অভ্যন্তরস্থ স দেহ অন্ত হৃদয়াবকাশে, তাদের দেহের অভ্যন্তরে যে হৃদয় আকাশ বা হৃদয় গহরে বিরাজিত চতুর্ভুজ
শঙ্খচক্র গদা পদ্মধারী পুরুষের পুরুষের ধারণার দ্বারা স্মরণ করবে। সেই চতুর্ভুজ রূপের শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে আছে এবং তার আকৃতি কতটুকু? প্রাদেশ মাত্রম। প্রাদেশ মাত্রম মানে কি? বৃদ্ধাঙ্গুষ্ঠির অগ্রভাগ করতলের কনিষ্ঠাঙ্গুলির অগ্রভাগ, এখান থেকে এখান পর্যন্ত এই অংশটাকে বলা হয় প্রাদেশ মাত্রম। এবং প্রভুপাদ তাৎপর্য বলছে প্রায় 8 ইঞ্চি পরিমাণ হয়ে থাকে। তো এই হচ্ছে পরমাত্মার আকৃতি বা পরমাত্মার আয়তন। পরমাত্মার আয়তন হচ্ছে প্রাদেশ মাত্র, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলির অগ্রভাগ থেকে কনিষ্ঠাঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত যে যতটুকু 8 ইঞ্চি প্রায় বলা হয়ে থাকে, হয়তো কোনো কোনো ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। তো এই রূপে ধ্যান ধারণা করবে ধারণাতে। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে এই যে চতুর্ভুজের কথা বলা হচ্ছে, শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবানের এই রূপ। তো বিষ্ণু মূর্তি আছে 12 জন, 12টি বিষ্ণু মূর্তি আছে। এবং প্রভুপাদ স্পেসিফিকলি বলছেন যে এই শ্লোকে বর্ণিত ভগবানের রূপটি বিভিন্ন প্রতীকযুক্ত। নিচের ডান হাত থেকে নিচের বাম হাত পর্যন্ত তার হাতে যথাক্রমে পদ্ম, চক্র, শঙ্খ এবং গদা রয়েছে। আর এই স্পেসিফিক রূপটাকে বলা হয় জনার্দন বা সাধারণ জীবের নিয়ন্ত্রণকারী ভগবানের অংশ প্রকাশ। তো এই শঙ্খ, চক্র, গদা, পদ্ম এই প্রতীকের ভিন্নতা অবস্থানের তারতম্য অনুসারে ভগবান বিষ্ণুর অনেক রূপ আছে। পুরুষোত্তম, অচ্যুত, নৃসিংহ, ত্রিবিক্রম, ঋষিকেশ, কেশব, মাধব, অনিরুদ্ধ এইসব রূপের কথা আছে। সরি, 12টা না, 24টা প্রভুপাদ লিখছেন। অন্তর্যামী ভগবানের এই 24টি রূপ বিভিন্ন লোকে পূজিত হন এবং প্রতিটি লোকে ভগবানের অবতার রয়েছেন যারা পরব্যোম নামক চিদাকাশের বিভিন্ন বৈকুণ্ঠ লোকে স্বতন্ত্রভাবে বিরাজ করেন। তো এই 24টি বিষ্ণু মূর্তির প্রত্যেকটার মধ্যে পার্থক্যটা হচ্ছে ওই এক জায়গায় ওই মানে এই প্রতীকের একটু এদিক ওদিক আছে, ব্যতিক্রম আছে, এটাই। তারও রূপের বর্ণনা দিচ্ছে 9 নম্বর শ্লোক। 9 নম্বর শ্লোকে ভগবানের পরমাত্মার মুখ, চক্ষু, বসন, অলংকার ইত্যাদি সম্বন্ধে বলা হচ্ছে। প্রসন্ন ভক্তম নলিনায়তে ক্ষণম কদম্ব কিঞ্জল কপিশঙ্গ বাসসাম লসন মহারত্ন হিরণ্ময়ঙ্গদাম স্ফুরত মহারত্ন কিরীট কুণ্ডলাম। তার মুখমণ্ডল তার প্রসন্নতা ব্যক্ত করছে। প্রসন্ন বক্তম, ভগবানের মুখমণ্ডল পরমাত্মার বদন হচ্ছে অত্যন্ত হাস্যোজ্জ্বল। তার নয়ন কেমন? নলিনায়তে ক্ষণম, পদ্ম ফুলের পাপড়ির মতো সুন্দর। তার বস্ত্র কেমন? কদম্ব কিঞ্জলক, কদম্ব মানে কদম গাছের যে ফুল, সেই ফুলের কেশর যেরকম সেই রকম পীতবর্ণ বসন। আর অলংকার কেমন? লসৎ মহারত্ন হিরণ্ময় অঙ্গদম, অঙ্গদম মানে আভূষণ বা অলংকার স্বর্ণ নির্মিত বহুমূল্য রত্ন খচিত স্বর্ণ নির্মিত অলংকার তিনি পরিধান করেন। আর ওনার কিরীট, মস্তকের যে কিরীট মুকুট আছে সেটা কেমন? মহারত্ন খচিত স্বর্ণময় কিরীট এবং কুণ্ডল মহামূল্যবান মণিসমূহের দ্বারা বিশেষভাবে দীপ্তমান। এই হচ্ছে পরমাত্মার রূপ। 10, উন্নিদ্র হৃৎ পঙ্কজ কর্ণিকালয়ে যোগেশ্বরা স্থাপিত পাদ পল্লবম শ্রীলক্ষণম কৌস্তভ রত্নকন্দরম অম্লানবানমালয়া অর্চিতম। তার শ্রী পাদপদ্ম মহান যোগীদের বিকশিত হৃদয় পদ্মের কর্ণিকা রূপ আবাসে সংস্থাপিত। অর্থাৎ ভগবানের শ্রীচরণ যোগীদের হৃদয় পদ্মের কর্ণিকা রূপ আবাসে সংস্থাপিত। যোগীরা সবসময় এই পরমাত্মার শ্রী পাদপদ্ম তাদের হৃদয়ে ধারণ করে রাখেন, চিন্তা করেন সেটা। তার বক্ষস্থলে শ্রীবৎস চিহ্নযুক্ত কৌস্তভ মণি রয়েছে। তার স্কন্ধে নানা প্রকার রত্নসমূহ রয়েছে এবং পরমাত্মার গলদেশে অম্লান শোভা সমন্বিত বনমালা রয়েছে। এই হচ্ছে ভগবানের রূপের বর্ণনা। প্রভুপাদ তাৎপর্য বলছেন
কোনটি জড় উপাদান দ্বারা গঠিত নয়। ভগবানের অলঙ্কার সমূহ চিন্ময়। এবারে 11 নম্বর শ্লোক। বিভূষিতম মেখলয়ঙ্গুলীয়কৈ মহাধনৈর্নূপুরকঙ্কণাদিভিः স্নিগ্ধামলাকুঞ্চিতনীলকুন্তলৈः বিরোচমানাননহাসপেশলাম। তো বিভূষিত সুসজ্জিত মেখলয়া অঙ্গুলীয়কৈ, মেখলার দ্বারা সুশোভিত তার কটিদেশ, এবং রত্নখচিত অঙ্গুরীর দ্বারা সুশোভিত তার অঙ্গুলি সমূহ, আংটি, অঙ্গুরীয় মানে আংটি। তার অন্যান্য অঙ্গ নূপুর, কঙ্কন আদি বহু মূল্যবান অলঙ্কারে সুসজ্জিত। তার মুখমণ্ডল কুঞ্চিত স্নিগ্ধ অমল নীল বর্ণ কেশের দ্বারা অতিশয় শোভামান এবং হাস্য দ্বারা পরম মনোহর। ভগবানের মুখমণ্ডল অত্যন্ত হাস্য। বিরোচমান আনন হাস পেশল। তো সুখদেব গোস্বামী এভাবে পরমাত্মার রূপের সুন্দর বর্ণনা এখানে প্রদর্শন করছেন। শ্লোক নাম্বার 12। অদীন লীলা হসিতেক্ষণোল্লসাদ ভ্রুভঙ্গ সংসূচিত ভূর্যনুগ্রহম ইক্ষেত চিন্তাময়ে মনন ইক্ষেত চিন্তাময়মেনমীশ্বরম ইয়াবন্মন ধারণয়াবতিষ্ঠতে। ভগবানের উদার লীলা এবং হাস্যযুক্ত কটাক্ষপাতে যে চমৎকার ভ্রুভঙ্গি দীপ্তিমান হয়, তাতে তার অত্যন্ত অনুগ্রহ পূর্ণরূপে সূচিত হয়। তাই যতক্ষণ ধ্যানের দ্বারা মনকে নিবদ্ধ করা যায়, ততক্ষণই ভগবানের এই দিব্য রূপের উপর মনকে স্থির করা উচিত। তো এই যে রূপের, পরমাত্মার রূপের বর্ণনা দেওয়া হয়েছে, যতক্ষণ না মন স্থির হয় এই রূপের প্রতি নিবিষ্ট রাখা উচিত। আরেকটা সুন্দর বিষয় হচ্ছে যে তৃতীয় স্কন্ধের 28 অধ্যায়ে 21 নাম্বার শ্লোক থেকে শুরু করে 33 নাম্বার শ্লোক পর্যন্ত, সেখানেও কপিল দেব ওনার মাকে পরমাত্মার উপাসনার পদ্ধতি বর্ণনা করতে গিয়ে এই পরমাত্মার রূপের কথা তিনি বর্ণনা করছেন। খুব সুন্দর, সেখানেও অনেক সুন্দর শ্লোকের দ্বারা ভগবানের বিভিন্ন অঙ্গের বর্ণনা দেওয়া হয়েছে, এবং সাথে সাথে সেখানে এক্সট্রা আরো যুক্ত হয়েছে কোন অঙ্গের ধ্যান বা চিন্তা করলে, স্মরণ করলে কি ফল হবে। ঠিক আছে, সে তারও বর্ণনা সেখানে কপিল দেব দিয়েছেন। তো ওই সেকশনটা আপনারা চাইলে পড়তে পারেন। 21 নম্বর শ্লোকে, প্রথম শ্লোকে সুন্দরভাবে কপিল দেব বলছেন, সঞ্চিন্তয়েদ ভগবতার চরণারবিন্দম বজ্রাঙ্কুশধ্বজ সরোরুহলাঞ্ছনাঢ্যম উত্তুঙ্গরক্ত বিলসন্নখ চক্রবালা জ্যোৎস্না বিরাহত মহৎ হৃদয়ন্ধকারম। ভক্তের বা যোগীর প্রথম কর্তব্য হচ্ছে ভগবানের চরণের ধ্যান করা। সেই চরণ কেমন? ধ্বজ, বজ্র, অঙ্কুশ ইত্যাদি শুভ চিহ্ন দ্বারা অলঙ্কৃত। এবং এই যে হাসি, ভগবানের হাস্যোজ্জ্বল মুখের কথা বলা হচ্ছে। ভগবানের হাস্যোজ্জ্বল মুখের যদি কেউ চিন্তা করে, তাইলে কি ফল হয় জানেন? সেখানে বলা হচ্ছে যে হাসম হরেরবনতা খিলোক তীব্র শোকাশ্রু সাগর বিশোষণমত্युदारম সম্মোহনায় রচিতাম নিজ মায়স্য ভ্রুমণ্ডলম মুনিকৃতে মকরধ্বজস্য। ভগবানের হাসির যদি কেউ চিন্তা করে, তাহলে সেই শরণাগত ভক্তের গভীর শোক সাগর, অশ্রু সাগর মুহূর্তের মধ্যে শুকিয়ে যায়। এই জন্য বলছে অখিল লোক তীব্র শোক অশ্রু সাগর বিশোষণম। অখিল লোকে, সমগ্র জগতের সবাই যারাই ভগবানের হাস্যোজ্জ্বল মুখের কথা চিন্তা করে, তীব্র শোক গভীর কষ্টজাত অশ্রু সাগর, অশ্রু সমুদ্র মুহূর্তের মধ্যে শুকিয়ে যায়, অর্থাৎ তার সমস্ত দুঃখ কষ্ট নষ্ট হয়ে যায়। আচার্যরা বলছেন অশ্রু তো সাগর হয় না। বাস্তবিক জীবনে আমরা যদি দেখি, হয়তো 2-4 ফোঁটা, 10 ফোঁটা, 20 ফোঁটা বের হলো, হয়তো আধা গ্লাস জল। অশ্রু তো সাগর হয় না।
তাহলে শোক ও অশ্রু সাগর কেন বলছে? তো বলছে যে এই অশ্রু সাগর বলতে খালি এই জীবন না, পূর্বে পূর্বে জীবন এবং ভবিষ্যতে যে যদি আমার দেহ ধারণ করার আবশ্যকতা হয়, এই সমস্ত জীবনে যত কান্না কষ্ট আমরা করেছি সমস্ত অশ্রুগুলো যদি সম্মিলিত করা হয় তাহলে সাগরের মতোই হবে। তো সেই সমস্ত কষ্ট ক্লেশ ভগবান ভক্তের হৃদয় থেকে নিয়ে যান, দূর করে ফেলেন ভক্তের সমস্ত কষ্ট। এটা আর কেউ যদি ভগবানের ভ্রু ভঙ্গির ধ্যান করে তাহলে তার হৃদয়ে কামদেব আর কখনো আসতে পারবে না। কামদেবকে ভগবান তার হৃদয় থেকে সরিয়ে দিবে। এইভাবে ভগবানের রূপের চিন্তা করলে অনেক উপকারিতা আছে, ফল আছে। তো আজকে আমরা এই 12 নম্বর শ্লোক পর্যন্তই রাখছি। পর থেকে আমরা আলোচনা করবো 13 থেকে।